নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন। যদিও পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অশান্তির খবর বাড়ছে, আবার ফিরে এলাম আপনাদের কাছে আমি অরিন্দমের দাওয়াই নিয়ে। এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াই। এনকে ডিজিটাল বিভিন্ন অনুষ্ঠান করছে, আশা করি সেগুলো দেখছেন। পোল অ্যানালিসিস করেছে তারা, কে কত সিট পেতে পারে সেটার ওপর একটা তারা খুব সুন্দর প্রোগ্রাম করেছেন। এনকে ডিজিটাল দেখতে থাকুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। মালদায় দায়ীকে দোষী কারা? কালিয়াচকে দুদিন আগের একটা ঘটনা, যা অভিপ্রেত নয়, যা কাঙ্ক্ষিত নয়, যা আমরা কিন্তু সুস্থ সমাজে, সভ্য সমাজে কল্পনা করতে পারি না। একটা অত্যন্ত বেদনার ঘটনা কিন্তু ঘটেছে। প্রতিবাদ হওয়া দরকার। আমি এই আলোচনাটা আজকে হয়তো বিভিন্ন স্তরে হবে, কারণ যে কোনো আলোচনার একটা ধনাত্মক বিষয় থাকে, একটা ঋণাত্মক বিষয় থাকে। একই সাথে প্রতিবাদের একটা ধনাত্মক বিষয় থাকে, একটা ঋণাত্মক বিষয় থাকে। সেই জায়গায় এসে আলোচনাটা এমন একটা বিষয় নিয়ে যা স্পর্শকাতর, যা মানুষকে সত্যি ভাবাচ্ছে, বাঙালিকে ভাবাচ্ছে, বাংলার মানুষকে ভাবাচ্ছে। বাঙালি আগামী দিন কি হবে, সে বাংলায় কিভাবে থাকবে, না অবাঙালির দৌরাত্ম্য বাড়বে, সেটাও একটা বিষয়। একটা হিন্দি সাম্রাজ্যবাদী দল যতটা পারছে বাঙালিকে শেষ করার একটা পরিকল্পনা নিয়েছে। আজ মালদায় কালিয়াচকে একটা প্রতিবাদ হয়েছে, কিন্তু প্রতিবাদের নাম করে আমরা যদি আইন নিজেদের হাতে তুলে নিই, সেটা কিন্তু কোনোদিন সভ্য সমাজে কেউ মেনে নেবে না। একদল মানুষ কি করলো প্রতিবাদের নামে, সেটা যদি বিশৃঙ্খলতা হয়, সেটা কিন্তু মেনে নেবে না। আমরা শৃঙ্খলকে ভাঙবো না, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমি যদি প্রতিবাদও করি, আমি গর্জন করব, আমি প্রতিবাদ শান্তিপূর্ণভাবে করব। প্রতিবাদ করতে গিয়ে ঢিল ছুড়বো না, কাউকে ঘেরাও করব না। এইটাই কিন্তু আমাদের মূল মন্ত্র হবে। মালদায় যেটা ঘটলো, আবার বলছি, অভিপ্রেত নয়। তার যে পরের কারণটা, সেটাও কিন্তু অভিপ্রেত নয়, সেটা আমি পরে আসছি, ধাপে ধাপে আসব। আজ মালদায় যে ঘটনাটা ঘটলো, সেটা কিন্তু কয়েকজন মিলে প্রতিবাদ করলো, জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে রাখলো। এই ঘেরাও কনসেপ্টটা আমরা শিখেছি এই বামপন্থীদের কাছ থেকে। এই বুড়ো ভামেরা আমাদের শিখিয়েছে পশ্চিমবঙ্গটা নষ্ট করে সব কোম্পানি তুলে দিয়ে সবাইকে ঘেরাও করে রাখ। একেবারে ছোট লোক অসভ্যদের মতন একটা নীতি তৈরি করেছিল, যা আজকে আমাদের বর্তমান তৃণমূলও আমরা খুব ভালো করে শিখেছি। আমরা বিভিন্ন সময় ঘেরাও করে রাখো, প্রিন্সিপাল থেকে শুরু করে মালিককে, কারণ তারা বুর্জুয়া, এসব কথাগুলো হতো। একইভাবে এই যে ঘেরাওয়ের কনসেপ্টটা আজকে প্রয়োগ করা হলো মালদাতে। জুডিশিয়াল অফিসার, তারা কখনো অন্যায় করেনি, তাদেরকে সুপ্রিম কোর্টের অনুমতিতে, সুপ্রিম কোর্ট তাদের বলেছে অর্ডারে, অনুমতি না, ওটা অর্ডার, দ্যাট ইউ হ্যাভ টু পারফর্ম ইউর টাস্ক। এসআইআর নিয়ে সেই জায়গায় তারা তাদের কাজ করছে। তাদেরকে 16 ঘন্টা ঘেরাও করে রাখা কিন্তু কোনো মানে হয় না। এটা অমানবিকতার উদাহরণ, পরিচয় এবং নিম্ন মানসিকতার পরিচয়। এর মধ্যে এক উকিল, কি নামটাও আমি ঠিক মতো উচ্চারণ করতে পারবো না, মোকারেল না ম্যাকারেল না ডগারেল, আমি কিচ্ছু জানি না, তিনি নাকি হাইকোর্টের উকিল। এই ভদ্রলোক 2021-এ AIMIM, যেটা আসাউদ্দিন ওয়েসি, যিনি যার সাথে বিজেপি বেশ সখ্যতা আছে,
তিনি যান মুসলিম ভোট ভাগ করতে। এমন মুসলিমদের তাতার, মুসলিমরা ওনার দলকে ভোট দেন, তখন হিন্দু ভোটটা কনসলিডেটেড হয়ে গিয়ে বিজেপি চলে আসে। সেটা বিহার, ইউপি এসব জায়গায় উনি করতে পারেন। হায়দ্রাবাদের লোক, শুনেছি বিরাট সম্পত্তি আছে এবং উনি উকিল, কিন্তু উনি একটা দল তৈরি করে ফেলেছেন। ওনার একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে এই আসাউদ্দিন ওয়েসি। সেটা হচ্ছে, আপনারা যদি মনে করেন, অনেক ফেসবুকে এটা ভীষণভাবে এসেছিল বা সামাজিক মাধ্যমে এসেছিল যে যখন ওয়াকফ বিল হলো, পাস হয়ে গেল, তখন কিন্তু উনি বিজেপি, তার ঠিক পরেই বিজেপি নেতাদের সাথে উনি বেশ হাসি খুশি, মানে খোশ গল্প করছিলেন, ওনার দন্ত বিকাশ দেখা গেছিল। যাই হোক, এই ভদ্রলোক, এই উকিল, ওয়াকিল, এই ওয়াকিল হাইকোর্টে প্র্যাকটিস করেন, সেটাই উনি বলেছেন। এবং উনি গাড়িতে এক ঝাঁপ লাফ দিয়ে গাড়িতে উঠে গেলেন। আমরা একটা কবিতা শুনতাম, লাফ দিয়ে গাছে ওঠে। তো সেই লাফ দিয়ে গাড়িতে ওঠা এক উকিল অনেক কিছু বলে গেল, এবং যেটা বলেছেন সেটা কিন্তু অন্যায়। উকিল হিসেবে এই কথাগুলো কিন্তু বেমানান, এই কথাগুলো কিন্তু আইনি বাক্যে, আইনে সেটা কিন্তু কখনো মেনে নেওয়া যায় না। আমরা নিশ্চয়ই বাঙালির কথা বলি, বাংলার কথা বলি, বাঙালির কথা বলি। আমরা কিন্তু ভারতবর্ষের বাইরে নই, ভারতবর্ষে আমরা আছি। সেখানে একটা আইন আছে, সংবিধান আছে, সেই আইনের বাইরে কোনো কথা বলতে পারি না। এবং সরকারি যারা কর্মচারী, যারা এক্সিকিউটিভ পোস্টে আছে, আমি গাড়িতে লাফ দিয়ে গাড়িতে উঠে আমি ডিএম কে মানি না, এসপি কে মানি না, আমি উস্কানিমূলক যদি কথা বলি, সেটা কিন্তু আইনত মেনে নেওয়া যায় না, বা আইন কখনোই সেটাকে সমর্থন করে না। সেই হিসেবে এই উকিলকে যে গ্রেপ্তার করা হয়েছে, সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত। বিভিন্ন নেতা নেত্রী আবার দাবি করে উঠছেন যে আমার জন্য আমার পুলিশ এই করেছে। না, he has delivered a speech containing incendiary comments, uncalled for comments. He has been arrested and rightly he has been done so. তার সমর্থনে অনেক বেরিয়ে আসছে, কিন্তু ভারতের আইন মানতে হবে। সে আইনকে কিন্তু আমরা কখনো ছোট করে দেখতে পারি না। এইবার আসি, আরেকজন ইউটিউবার গ্রেফতার হয়েছে আজকে এনকে ডিজিটালে। প্রবীর বাবু নিশ্চয়ই এটা নিয়ে প্রশ্ন তুলেছেন, কথা বলেছেন, আমিও লিখেছি। আজকে আকরামুল বাগানি, ইনসাফ বাংলার ইউটিউবার, তিনি কিন্তু কোনো বক্তৃতা করেননি উস্কানিমূলক, তিনি খবরগুলো করেছিলেন। তাকে কেন গ্রেফতার করা হলো, 7 দিনের তার কাস্টডি হয়েছে, সেইটা কেন হলো, কি কারণ হলো, একটা ইনভেস্টিগেশন করা হোক। আমরা বিশ্বাস করি আকরামুল নিজে ওখানে কোনো উস্কানিমূলক কথা বলেনি, সুতরাং তার উপর আশা করা যায় বিচার ব্যবস্থা নিশ্চয়ই ভালো করে দেখবে এবং সে ছাড়া পেয়ে যাবে। আজ কিন্তু যাকে, তার সাথে অ্যারেস্ট করা হয়েছে, আই ডোন্ট সি এনি রং ইন দ্যাট। ভারতবর্ষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন ধর্মের মানুষ থাকবে, এটাই হচ্ছে আমাদের গর্ব এবং গর্বের বিষয়। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো ঘটছে কেন, এই অঘটনগুলো ঘটছে কেন, একটু বিশদভাবে আলোচনা করা যায়, একটু প্রশ্ন করা যায়, একটু বলার দরকার আছে। আজ বিভিন্ন সময় বাঙালিকে খারাপভাবে একটি হিন্দি সাম্রাজ্যবাদী দল হিন্দু হিন্দু করে, আদপে ওটা বানিয়ার দল, নাথানি গাথানির দল, আদানি আম্বানির দল। তারা হিন্দু হিন্দু বলে বাঙালিকে চালিয়েছে, চলো তোমরা এবার লড়ো, মুসলমানদের বিরুদ্ধে তোমরা এবার আওয়াজ তোলো, আমরা আছি। আর আমরা যত বহিরাগত, যাদের কোনো সংস্কৃতি নেই, শিক্ষা নেই, তাদেরকে মন্ত্রী করি, মন্ত্রীরা এসে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য রাখে, রবীন্দ্রনাথ স্যান্নাল হয়ে যায়, রবীন্দ্রনাথ এর জন্ম
হয় শান্তিনিকেতনে, এইসব কথাগুলো তাদের মুখ থেকে শুনি। যাক, এগুলো বলে লাভ নেই। অশিক্ষিত দলের কাছ থেকে আমি শিক্ষার বার্তা মানে শোনাটা সত্যি অস্বাভাবিক। তো ঘটনাচক্রে এই বিজেপি দল এসআইআর নামক একটা প্রক্রিয়া নিয়ে ভীষণ সমর্থন করেছে। মানে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিল এসআইআর করা। এসআইআর নিয়ে আমরা বিভিন্ন সময় প্রতিবাদ করেছি, কিন্তু আদালত যখন বলেছে এটা করতে হবে সেটাকে আমরা মেনে নিয়েছি। কিন্তু এই প্রক্রিয়াটা ভীষণভাবে গোলমেলে হয়েছে। মানে ইট ওয়াজ ডান ইন আ হ্যাম-হ্যান্ডেড ওয়ে। এই প্রক্রিয়াটা করতে গেলে যে সময়টা দেওয়া দরকার ছিল, নির্বাচন কমিশন সেটা করেনি। নির্বাচন কমিশন ভেবেছিল হাতে আলাদিনের প্রদীপ আছে, কাজটা করতে আমরা কয়েক মাসে করে দেব। 10 কোটি যেখানে জনসংখ্যা পশ্চিমবঙ্গের, এই কাজটা কিন্তু এত সহজ ছিল না। সেইটা বোঝার আগে তারা এটা করে ফেললো, শুরু করে ফেললো। একটার পর একটা খামতি থেকে গেছে, একটার পর একটা জায়গায় গাফিলতি দেখানো হয়েছে। তারপর সুপ্রিম কোর্টকে এর মধ্যে হস্তক্ষেপ করতে হয়, বলে জুডিশিয়াল অফিসারদের দিয়ে রিভিউ করো। আর জেনুইন ভোটার্স হ্যাভ বিন ডিলিটেড। জেনুইন, তারা সঠিকভাবে ভারতবর্ষের নাগরিক, তারা বাংলাদেশি নয়, তারা রোহিঙ্গা নয়, তারা পাকিস্তানি নয়, তারা মালদ্বীপের বাসিন্দা নয়, তারা নেপালি নয়, তারা কিন্তু ভারতবর্ষে থেকে এসছে। তারা হিন্দু হতে পারে, তারা মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, সব রকম। তারা কিন্তু কোনো বহিরাগত নয়, তাদের বাংলাতেই বাস, পশ্চিম বাংলাতেই তাদের বাসস্থান। যারা সত্যিকারের বাংলাকে ভালোবাসে তাদের নাম বাদ চলে যায়। আজকে ভাবুন তো, বারবার আমাদের হুমকি দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে এনআরসি করবে, সিএ করবে। আসামে যেরকম মুসলমান বাদ দিতে গিয়ে হিন্দুদের ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে, 12 লক্ষ হিন্দুরা বসে আছে আর 6 লক্ষ মুসলমান। সেখানে খেলাটা যে জমাতে গিয়ে একেবারে হেরে বসে আছে। তারপর সিএ করতে আসামের অসুবিধা। আজকে তো সিএ দেওয়ার কথা ছিল, কোথায় সিএ পেয়েছে এখনো পর্যন্ত আমি তো জানি না। বিশ্ব শর্মা, এই শর্মা, ওই ভার্মা কিচ্ছু করতে পারেনি, কেন্দ্রীয় সরকারও কিছু করতে পারেনি। এত হিন্দুদের হয়ে কথা বলে, কারণ বাঙালির ওপর এদের একটা রাগ, মানে মাঝে মাঝেই ক্ষোভ উগড়ে দেয়। চিড়ে খাওয়ার দল, উই পোকার দল, এসব বলে। আর পরেশ রাওয়ালের মতন একটা অসভ্য অভিনেতা, একটা জোকার, সে পর্যন্ত বলে দিল বাঙালি মাছ খাওয়া নিয়ে। তো ঘটনাচক্রে বিজেপির দল এটা করেছে, হিন্দি সাম্রাজ্যবাদী দল, বহিরাগতদের দল। আজ এদের মূল জায়গাটা কি ছিল? এসআইআর করে বহিরাগত কিছু ভোট বাড়াবে, তারা এসে নিশ্চিন্তে ভোট দেবে, আর বাংলায় তারা ক্ষমতায় চলে আসবে। এই করতে গিয়ে তৃণমূল সরকার যখন এই প্রক্রিয়াটা শুরু হয়, তারা বিএলএরা তার বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে তারা বার করতে পারে, কারণ পাড়ার সাথে যোগাযোগটা তৃণমূলের নেতাদের আছে, বিজেপি নেতাদের নেই। ওই ঠান্ডা ঘরে বসে ভালো ভালো হোটেলে থেকে আর কিছু সঙ্গী সঙ্গিনীদের নিয়ে থাকলে হয় না। এগুলো তথাগতরাই একবার বলেছিল, কামিনী কাঞ্চন টাঞ্চন তথাগত রায় বলেছিলেন, বিজেপি এককালের নেতা, কখনো এক সময় গভর্নরও ছিলেন। কিন্তু এসআইআর করতে গিয়ে মূল জায়গাটা দেখতে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন প্রান্তে বাংলার জেনুইন ভোটার্সরা তারা বাদ পড়ে গেল। তো মানুষের ক্ষোভ হবে না? মানুষের মধ্যে একটা ভয়ভীতি হবে না? মানুষ ভীত সন্ত্রস্ত হবে না? এটা কি ইয়ার্কি হচ্ছে? এটা কি রসিকতা হচ্ছে মানুষের সাথে, যারা এতদিন বাংলায় থাকলো? বাংলাদেশি, রোহিঙ্গা, লুঙ্গি কথাটা বারবার ব্যবহার করা হয়, কেউ তারা উলঙ্গ থাকে না, লুঙ্গি একটা পোশাক। মানে একটা মুসলমানদের টার্গেট করার জন্য এসআইআর করা, যাতে ভোটে চলে আসতে পারে, এটা একেবারে প্রি প্ল্যান মুভ বাই আরএসএস বিজেপি কম্বাইন্ড। A force that does not believe
in the idea of secularism. They do not believe in the idea of democracy. এই জায়গায় থেকে এসআইআর এখনো পর্যন্ত 6 তারিখ ফাইনাল লিস্ট, তাদের কি হবে, জুডিশিয়াল রিভিউ কি হবে, ইলেকশন সময় মতো হবে কিনা সেটা একটা প্রশ্ন। ইলেকশনের ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, তার আগের দিন নাকি কেউ কেউ পারবে দেখে নিতে পারবে, তারপরের দিন গিয়ে রাত 11টায় দেখলো, ঘুমোতে ঘুমোতে তারপর সকালে গিয়ে ভোট দেবে। কেউ দেখলো নেই, ভোট দিতে পারবে না। বাড়ির পরিবারের 4 জনের মধ্যে 2 জন হয়তো ভোট দিতে পারবে না, 2 জন পারবে। এটা তো অসভ্যতা হয়েছে, একটা সভ্য দেশে অসভ্যতার নিদর্শন এটা। সেই জন্য প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হবে। আমার মতে নাগরিক প্রতিবাদ হোক, উল্টো পাল্টা ম্যাকারেল ডগারেলদের দিয়ে আমাদের লাভ নেই। আমাদের দরকার নাগরিক প্রতিবাদ হোক প্রতি জায়গায়, প্রতি মুহূর্তে, প্রতি কর্নারে। In every corner of Bengal there should be a protest. We should register a protest. Civil society should come forward and they should be hitting the streets to register their protest and express their opinion. তো এই যে প্রতিবাদ অনেকভাবে করা যায়, আগুন টায়ার না জ্বালিয়েও করা যায়, ঘেরাও না করেও করা যায়, চিৎকার না করেও করা যায়, ভদ্রভাবে শান্তভাবে স্লোগান দিয়ে করা যায়। প্রতিবাদের যদি ভায়োলেন্স এসে যায় সেটা কিন্তু আনলফুল, এটা স্পষ্ট কথা বলে দিই ভাই। যে ধর্মের মানুষ আপনারা হন না কেন, পরিষ্কার কথা, আনলফুল protest is not acceptable. That is not endorsed by the constitution. প্রোটেস্ট আমরা নিশ্চয়ই করব। আবার বলছি, নাগরিক আন্দোলন হবে এবং সেটা প্রতিনিয়ত আন্দোলন হোক। কয়েকটা স্ট্রিট কর্নার করলে হবে না, রাস্তায় বেরিয়ে করতে হবে। সেই নাগরিক আন্দোলনের হয়তো ডাক খুব শীঘ্রই আসবে, আপনারা আসুন সেখানে, একেবারে যোগদান করবেন। যোগদান করে কোনো পার্টির থাকবে না, কেউ কারুর ব্যানার আনবে না, সেই নাগরিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। কিন্তু উল্টো পাল্টা লোক বাজে বকে উস্কানিমূলক কথা বলে আন্দোলনটাকে নষ্ট করবেন না। এর মধ্যে রাজনীতি কার কি কার আমি বুঝতে খুব একটা অসুবিধা হয় না। অমিত শাহ বাবু এলেন, আজ অব্দি শোনা যায়নি কোনো হোম মিনিস্টার এসে একজন নেতার সাথে নমিনেশন জমা দিলেন। কতটা অবিশ্বাস্য এটা, কতটা রীতি থেকে বেরিয়ে আসা। কিন্তু উনি বক্তৃতা দিলেন, বাংলা তো বলতে পারেন না, বাঙ্গাল, এটা একটা অপমান নয়? বাঙালিরা বোঝো। ঘটনাচক্রে উনি এসে বললেন, কিন্তু মালদার কথা কিন্তু উল্লেখ করলেন না। এটা কি কেউ খেয়াল করেছেন? আর মালদায় আবার বলছি, বিভিন্ন দল বিভিন্ন ভাবে কেরামতি দেখাচ্ছে, এটা পুরোপুরি একটা প্রি প্ল্যান মুভ ছিল, এটা নিয়ে অস্বীকার করার নেই। কিন্তু আপনাদের ভুলটা আবার বলছি, কালিয়াচকের মানুষ আপনারা করলেন, দুটো উস্কানিমূলক কথা শুনে গিয়ে গাড়ি ভাঙচুর করলেন। একজন মহিলা জুডিশিয়াল অফিসার, তার আর্তনাদ শোনা গেল। What she said was certainly pathetic. That if I die, please look after my children. This is not expected from our country or our citizens. This is not acceptable at all. We cannot take our anger on the judicial officers. জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট, আমার আপনার দায়িত্ব নয় তাদের গাড়িতে ঢিল ছোড়াই ছোড়া। এই জায়গাটা কিন্তু দরকার। যত এইসব উস্কানিমূলক কথা বলবেন, এই বার্তাগুলো ছড়াবেন, আমি কিন্তু একটাই কথা বলবো, সুবিধা করে দিচ্ছেন কিন্তু বিজেপিকে। হিন্দু ভাইদের কথাও বলবো, মুসলমান ভাইদেরও বলবো, এই প্রতিবাদ কিন্তু অনেক সুদূর প্রসারী, এই আন্দোলন সুদূর প্রসারী। এই প্রতিবাদ ইলেকশন 4 তারিখের পর নির্বাচন মিটে গেল সব শেষ না, কারণ বিভিন্নভাবে অত্যাচার আছড়ে পড়বে বাংলায়। এইটা মাথায় রাখবেন। বিজেপি সেটা করবে যতদিন বিজেপি কেন্দ্র সরকারে আছে, বারবার করবে। বাঙালিদের উস্কাবে, হিন্দুদের উস্কাবে মুসলমানদের বিরুদ্ধে, বাংলাদেশের গল্প করবে,
কারণ ওদের সব থেকে দুঃখ পেয়েছে ওরা জামাত আসেনি বলে বাংলাদেশে। সব থেকে দুঃখের কারণ হচ্ছে এটাই। জামাত এলে অনেক সুবিধা হয়ে যেত এদের। কিন্তু এই জায়গায় থেকে আজ বাংলাদেশ যে বার্তাটা দিয়েছে, বাংলাও সেই বার্তা, পশ্চিমবাংলার মানুষও সেটা দেবে যে হ্যাঁ, আমাদের সাম্প্রদায়িক শক্তিকে দরকার নেই। উই ডু নট ওয়ান্ট ফান্ডামেন্টালিস্ট ফোর্সেস টু রেইন ইন আস, অন আস, টু কল দ্য শটস। এইবার যেটা হচ্ছে, এই যে একটা স্টিগমা লেগে যাচ্ছে না, প্রোটেস্টের নামে যখনই আমরা ভাঙচুর করব, বারবার মনে রাখবেন সুবিধা হয় সরকারের পক্ষে, বা এখন তো নির্বাচন কমিশন, তখন কিন্তু পুলিশ গুলি চালালে পেটালে কিন্তু আর অসুবিধা হয় না, পুলিশকে সুবিধা করে দিচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেশনকে সুবিধা করে দিচ্ছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ কিন্তু কাজে দিত। ওখানে যদি সেদিন 2 ঘন্টা বিচারকদের আমরা ছেড়ে দিতাম, কি রাস্তায় বসে থাকা হতো, তাহলে কিন্তু মানুষ বুঝতে পারতো সারবত্তাটা, সারমর্মটা। কিন্তু যেই বিচারকদের ওপর একটা 16 ঘন্টার ঘেরাও চললো, খবরটা কিন্তু ওনাদের দিকে চলে গেছে, সিম্প্যাথি ওদের দিকে চলে গেল। এইটা কি একটু ভেবেছেন? আপনাদের আবেগটা নিয়েও যেন আমি ভাবছি, সেটা উপেক্ষা করছি না, কিন্তু আবেগের ফলের মধ্যে এমন কিছু মানুষ যেন ঢুকে না যায় যে কিন্তু আন্দোলনটাকে নষ্ট করে দেবে। আজ এই জায়গায় একটা কথা বলি, বাংলার একটা কালো দিকই বলুন, খারাপ জিনিসটাই বলি, নকশাল আন্দোলন। নকশাল আন্দোলন একটা আন্দোলন দিয়েছিল, প্রথমে ভায়োলেন্স ছিল না, তারপরে যেই ভায়োলেন্স হলো, এটা সরকারকেও সুবিধা করে দিল, মানুষ তিতিবিরক্ত হয়ে গেল, স্কুল ভাঙচুর করে দিচ্ছি, স্কুল জ্বালিয়ে দিচ্ছি, স্কুল বাস জ্বালিয়ে দিচ্ছি, হারু চারুরা এগুলো করেছে। তো ঘটনাচক্রে হচ্ছে, এতে বাঙালির ক্ষতি হয়েছে, ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে, আজকে বাংলা পিছিয়ে পড়েছিল। যেখানেই ভায়োলেন্স আসবে সেখানেই কিন্তু সুবিধাটা, যারা ভাবছেন ভায়োলেন্স করে আমরা খবর হবেন, কিন্তু আমার দরকার একটা ফল। বাংলার ওপর যে আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে, শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে আন্দোলনটা করুন। আজ মালদায় করে বিজেপির সুবিধা করে দেবেন না, বিজেপি এই কায়দা করবে, ট্র্যাপে ফেলবে, and in different areas they will lay a trap. এই ট্র্যাপের মধ্যে আমরা পড়ে গেলে we are gone, and it will help BJP to facilitate their aim and objective. এই জায়গাটা মাথায় রাখুন। আজ কায়দা করে মালদায় যে তৈরি হলো, আপনাদের প্রোটেস্ট একদম ঠিক ছিল, কিন্তু আজ 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বিচারপতিদের ছেড়ে দিলে, ওইখানে বসে থাকলে, রাস্তায় বসে থাকলে, এক কেন 100 দিন বসে থাকুন, তার এফেক্টটা কিন্তু, তার ইম্প্যাক্টটা কিন্তু অনেক পজিটিভ হতো। কিন্তু কি ঘটলো, সিম্প্যাথিটা চলে গেল অন্যের দিকে, যেই সুযোগটাই বিজেপি খুঁজছিল। নিজের হাতে আইন কখনো নিতে নেই, দুটো গাড়ি ভাঙচুর করলে মিডিয়া দেখাবে, এই মিডিয়াই তার পরের দিন কিন্তু বলবে এটা অত্যন্ত খারাপ হয়েছে, বিভিন্ন আলোচনা সভায় তখন দেখবেন খারাপ হয়েছে, অ্যাঙ্কাররা অন্যদিকে ঘুরে গেল। আপনারা কি এইটা বুঝতে পেরেছেন? হয়তো সরলভাবে আন্দোলন করেছেন, কিন্তু 2-1টা উৎপাটন লোক গাড়ির উপর চেপে গিয়ে উঠে গিয়ে এইসব বলে আপনাদের নষ্ট করেছে, মুভমেন্টটা নষ্ট করছে। The essence of the movement was destroyed, decimated. That you need to understand. Movement should always be peaceful. যখন কিছু ছুটছেন, আন্দোলন ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, খবর সংগ্রহ করতে কোনো অসুবিধা হবে না। এখন মিডিয়ার দৌলতে, সোশ্যাল মিডিয়ার দৌলতে ছবি আসবে, আপনার ছবি আসবে, কিন্তু আপনাকে কি, আপনার কাজটা হলো সেটা দেখেছেন? সুতরাং বিজেপি যে ট্র্যাপটা ফেলেছিল, সেই ট্র্যাপটার মধ্যে কিন্তু আমরা সবাই পড়ে গেলাম। এখানে আবার একটা হিন্দু মুসলমান ন্যারেটিভ যেটা বিজেপি চাইছিল, সেই জায়গাটাই। কিন্তু এইটা বোঝার সময় এসেছে, ভাই নাগরিক আন্দোলন করুন, কোনো নেতার দরকার নেই, কোনো বড় উকিলের দরকার নেই, AIMM থেকে লোক ভাড়া করে এনে দরকার নেই, নিজেরা নেতৃত্ব দিন, ঠান্ডা মাথায় বসুন, কিন্তু কাউকে কষ্ট দিয়ে না।
ঘেরাও করে না। 16 ঘন্টা 17 ঘন্টা কিন্তু ঘেরাও যদি করেন সেটা অমানবিকতা। তারা বেরোতে পারছে না। এখন আলোচনা টিভিতে শুনছেন, আপনাদের হয়ে কি কেউ কথা বলছে? কেউ বলছে না। সবাই বলছে ভায়োলেন্স হয়েছে। ইয়েস, দেয়ার ওয়াজ আ মেহেম নাও, অ্যান্ড ইউ হ্যাভ প্রুভড ইট। ঢিল ছুঁড়েছেন, একজন মহিলা ল অফিসারের আর্তনাদ শোনা যাচ্ছে। এই জায়গাটা একটু ভাবুন। আমি আবার বলছি, নাগরিক আন্দোলন বিভিন্ন জায়গায় করুন শান্তিপূর্ণভাবে, আর কোন নেতা নেত্রী প্ররোচনায় পা দেবেন না। কেউ হয়তো ক্লেম করবে, there will be tall claims that my police arrested the culprit will be arrested by the police। আর ওই দিন এবার বলি, সেন্ট্রাল ফোর্স আছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে। নির্বাচন কমিশনের একটা দায়িত্ব ছিল না 2 ঘন্টার মধ্যে কথা বলে আলোচনা করে মুভমেন্টটাকে, ক্রাউডটাকে ডিসপার্স করা বা মুভমেন্টটাকে তখনকার মতন ভায়োলেন্ট না করতে দেওয়া। যত মানুষ ইমপেশেন্ট হয়ে যায় তত মানুষ কিন্তু ভায়োলেন্ট হয়। অস্থিরতা মানুষকে বারবার খারাপ দিকে নিয়ে যায়, ভায়োলেন্সের দিকে নিয়ে যায়। সেইটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল না। কেন তারা 16 ঘন্টা অবধি এটাকে টানতে দিল? There is an administration in place as a caretaker government. It was their responsibility to disperse the crowd by a meaningful dialogue. A patient hearing would have solved the problem. Instead of allowing few dumbheads to deliver inflammatory speeches, you allowed। নির্বাচন কমিশনও কিন্তু দায়ী, আর যারা ভায়োলেন্স করেছেন তারাও দোষী। আর তার সাথে আপনারা সেই ওই দিনটা কিন্তু একটা জালের মধ্যে পড়ে গেলেন। এই জালটা বিছিয়ে রাখা হয়েছিল। একটু ভাবুন, রাস্তায় বসুন, শান্তিপূর্ণ আন্দোলন করুন, বাড়ি বাড়ি থেকে লোক আসবে, কিন্তু ইট পাটকেল ছুড়লে হয়তো 1000 লোক আসবে। কালিয়াচকের প্রত্যেকটা মানুষ বেরোবে না, বা মালদার প্রত্যেকটা মানুষ রাস্তায় আসবে না। যখনই ইট পাটকেল দেখবে, পুলিশের লাঠি দেখবে, এক শ্রেণীর মানুষ কিন্তু ঘরের মধ্যে চলে যাবে। তারা কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ গেছে, এইটা ভুল করবেন না। ভোটার লিস্ট থেকে বাদ গেলে সে রাস্তায় এসে ঢিল ছুড়বে আপনার সাথে। নো, প্লিজ ডোন্ট মেক দিস মিস্টেক, প্লিজ ডোন্ট কমিট দিস মিস্টেক। এটা ভুল বুঝবেন না, সবার কাছে হাত জোর করে বলছি, এটা ভুল বুঝবেন না। মানুষ তখন মেনে নেবে, they will accept। এই জায়গায় থেকে আপনারা এটা কখনোই ভাববেন না যে আপনি ঢিল মারলে যার ভোটার লিস্ট থেকে বাদ গেছে প্রত্যেকটা লোক এসে ঢিল মারবে আপনার সাথে, বা আক্রমণ করবে বা ঘেরাও করবে। নো, ইউ আর রং। মালদার প্রত্যেকটা লোক বাড়ি থেকে চলে আসবে না যারা বাদ গেছে। কালিয়াচকে ঘটেছে, কালিয়াচক একটা পার্ট অফ মালদা। কিন্তু এটাই যদি শান্তিপূর্ণ আন্দোলন, প্ল্যাকার্ড নিয়ে করতেন, স্লোগান দিতেন, ডেপুটেশন দিতেন, শেষ হয়ে যেত। শান্তিপূর্ণ আন্দোলনে অনেক বেশি মিডিয়া আলোচনা করত। ভায়োলেন্সে উস্কানি মূলক কথা বললে আপনারা হয়তো খেপে যাবেন, স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে খেপে যাবেন, কিন্তু আন্দোলনটা সুদূর প্রসারী হবে না, শান্তিপূর্ণ হবে না। আজ অরিন্দমের দাবাইতে এই কথাগুলো বললাম, আপনারা একটু ভাবুন যে কথাগুলো বললাম, মুসলমান ভাইদেরও বলছি, হিন্দু ভাইদেরও বলছি, যাদের নাম বাদ গেল, চলুন আন্দোলন করব। ইয়েস, দিস ইজ অরিন্দম বিশ্বাস অ্যাজ আ সিটিজেন হু ইজ সেইং দিস। আমি বলছি, বসবো, রিলে হাঙ্গার স্ট্রাইক হোক, বিভিন্ন জায়গায় পথে বসবো, পথে নামবো, মিছিল করব, গর্জন করব, কিন্তু ঢিল ছুড়বো না, কাউকে কষ্ট বা যন্ত্রণা দেব না। সরকারি যারা কাজ করছেন তারা আমাদের জন্য করছেন, সুপ্রিম কোর্টের অর্ডারে। আমরা কি করলাম ভুলগুলো? সুপ্রিম কোর্টকে খেপিয়ে দিলাম, এক শ্রেণীর মানুষ পিছিয়ে গেল, রাজনৈতিক দল তারা খুশি হয়ে গেল, লেগে গেছে, বাস দুদলে লেগে গেছে, এবার আমরা ফায়দা লুটব। তো আমাদের সাধারণ মানুষ যারা ভোটার লিস্ট থেকে বাদ গেল, তাদের সমাধানটা কি?
সেই সমস্যার সমাধান কি কালিয়াচকে আন্দোলন করে দিল? না ভাই, করলো না, করবেও না। একটু ভাবুন, এখানে হিন্দু মুসলমান ভাববেন না, ভাববেন আমি ভারতের নাগরিক, আমি বাংলার নাগরিক, I have the right to exercise my franchise. Nobody can deny that. Nobody can gainsay that. এই লড়াইটা থাকুন শান্তিপূর্ণভাবে, দেখবেন কেঁপে যাবে বাংলা, কেঁপে যাবে বাংলা। There will be tremors, and these tremors will be felt widely throughout Bengal. তখন বাড়ি বাড়ি থেকে দিদি ভাইরাও আসবে, মাসিমাও আসবে, কাকিমাও আসবে, সবাই চলে আসবে, পায়ে পায়ে মেলাবে, পা মেলাবে, গায়ে গায়ে আসবে, তার ফল ধন্যাত্মক হবে। সুতরাং আজ অরিন্দমের দাওয়াইতে এটাই বলবো, শেষ দাওয়াই বলবো, শান্তিপূর্ণ নাগরিকদের নিয়ে আন্দোলন করুন। উল্টো পাল্টা নেতা তাদেরকে ডেকে এনে আন্দোলনটাকে নষ্ট করবেন না। এটা কিন্তু খুব important salient feature that our voter rights have been denied. Let us not destroy the movement by calling irrelevant and unnecessary nefarious people. We should not call reprobates. নেতা দরকার নেই, সাধারণ মানুষই নেতা, সবাই আমরা নেতা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। এই দাওয়াই দিয়েই আজকে অরিন্দম বিশ্বাস অরিন্দমের দাওয়াই থেকে আপনাদের সবাইকে নমস্কার জানায়। এনকে ডিজিটাল দেখতে থাকুন, ভালোভাবে থাকুন, শান্তিতে থাকুন, শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করুন। নমস্কার নেবেন।